আজকে আমার সঙ্গে আছেন রাজকুমার ডাক্তার। ইনি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্য। এনার বাড়ি চান্দামারি বাজার, জেলা কুচবিহার, থানা কোতোয়ালি। আজকে আমি ওনার একটা ইন্টারভিউ নিতে চলছি। এই ইন্টারভিউটা নেওয়ার যে মূল উদ্দেশ্যটা, উনি একজন ডাক্তার হয়েও কেন তিনি নাম দীক্ষা গ্রহণ করলেন এবং নাম দীক্ষা গ্রহণ করার তার উদ্দেশ্যটা কি, এই বিষয়ে আজকে আমরা বিশদ জানকারি তার কাছ থেকে আমরা নেব। তো ডাক্তারবাবু, আপনার নামটা বলেন। আমার নাম রাজকুমার দাস। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি চান্দামারি গ্রামের, চান্দামারি গ্রামে। চান্দামারি গ্রাম। তা আপনি কতদিন আগে এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা নিয়েছেন? মোটামুটি 2 বছর আগে। 2 বছর আগে। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি একজন ডাক্তার, একজন শিক্ষিত লোক, আপনার যে গ্রাজুয়েশনটা কত দূর আছে? গ্র্যাজুয়েশন বিএ ইংলিশ অনার্স। বিএ ইংলিশ অনার্স। তিনি বিশাল শিক্ষিত বলতে পারে। আর তারপরে তো এখন ডাক্তার হোক আর উকিল হোক আর হাকিম হোক, যেই হোক না কেন, এই মানব শরীর যে পাইলাম আমরা, এই মানব শরীর পাওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হচ্ছে এই 84 লক্ষ জনি ভ্রমণের যে যাতায়াতের যে রোগটা, সেই রোগ থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে, হ্যাঁ, মানে মানব শরীর আমরা ধারণ করছি। আর মানব শরীর ধারণ করে যদি আমরা সেই পথে না হাঁটি বা এই পূর্ণ মুক্তির পথে যদি না হাঁটি, তাহলে সেটা বৃথা। অবশ্যই আপনার কথা সঠিক। দেখুন, আমার প্রশ্ন হচ্ছে, আপনি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা নিলেন। জগতে তো অনেক গুরু আছে, কিন্তু আপনি এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজকে কেন বেছে নিলেন? আমার এটা বেছে নেওয়ার একটাই কারণ, অন্যান্য জগতে যারা গুরু আছে, সঠিক ভক্তির, সঠিক ভক্তির পথ ওনারা পাননি, 1 নম্বর। আর 2 নম্বর, ওনাদের মতে যদি আমরা ভক্তি করি, সেক্ষেত্রে আমাদের মুক্তি পাওয়া অসম্ভব। আর একমাত্র সন্ত রামপালজি হচ্ছেন জগৎগুরু। ওনার কাছেই সেই ঔষধ আছে এই জগৎ থেকে মুক্তি লাভ করা। আচ্ছা, তাহলে আপনি একটু বলবেন যে তাহলে তার কাছে ওষুধ আছে আর অন্যর কাছে ওষুধ নেই? আরো তো জগতে অনেক বড় বড় সাধু মহন্ত গুরু আছে, তাদের কাছে নেই? এটা তো একটা প্রশ্ন জাগে মনে। তাই ওনাদের কাছে নাই, এই জন্য ওনাদের ওষুধ খেয়ে আজ পর্যন্ত কোন রোগীটা ভালো হয়েছে, এটা দৃষ্টান্ত আপাতত ওনারা দিতে পারবেন না। কিন্তু সন্ত রামপালজি যে ঔষধটা উনি দেন, যে চিকিৎসাটা উনি করেন, তাতে অনেক এই ঔষধ খেয়ে অনেকে সুস্থতা লাভ করছে। যেমন গরিবদাসজি, যেমন মলুকদাসজি, যেমন ঘিসা দাসজি, যেমন ধরমদাসজি, এনারা শরীরে সৎলোকে গেছেন এবং সেখান থেকে এসে ওনাদের লিপিবদ্ধ করা পথ এইটা। এখানে এই পথ অনুসরণ করলে প্রত্যেকেই মুক্তি পাবে 100%। এই যে আমাদের এই বেঙ্গলের মধ্যে ধরেন নাম সংকীর্তন হয়, এই যে মাঘ চলছে, ফাল্গুন চলছে, বৈশাখ, নাম সংকীর্তন চলছে, হরে কৃষ্ণ হরে রাম। তাহলে এই যে নাম, এই নামে কি তাহলে জীবের মুক্তি? অসম্ভব। কারণ গীতা তো আমাদের ধর্মগ্রন্থ এবং আমাদের মানব সভ্যতার বা হিন্দু ধর্ম আর সনাতন ধর্মের একটা দলিল। সেই দলিলে কোথাও কি উল্লেখ আছে যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মহামন্ত্র, এই মন্ত্রে জীবের মুক্তি হয়েছে? যদি হয়েছে, সেটা কে বা সেটার উদাহরণ কি? উদাহরণ লাগবে, প্রমাণ লাগবে। সেখানে কোনো প্রমাণ নেই। গীতায় কোনো এখানে নির্দেশই দেওয়া নাই
যে হরে কৃষ্ণ বললে জীবের উদ্ধার হবে। এটার জন্য স্পেশাল কিছু ভক্তি মত যে আছে, এই ভক্তি মতে স্পেশাল কিছু আহ, মন্ত্র আছে। সেই মন্ত্রটা না জানা পর্যন্ত অসম্ভব মুক্তি। তাহলে বর্তমান বিশ্বের মধ্যে জগৎগুরুই ওই মন্ত্র দিচ্ছে। তো আমরা আজকে এই ডাক্তারবাবুর এখানে দেখুন তার দোকান, এটি চান্দামারির বাজারে, ইনি একজন ডাক্তার। ইনি বহুদিন ধরে এখানে ডাক্তারি করে, বেশ নাম ধাম তার আছে। আমরা পরবর্তী ভিডিওটা তার বাড়িতে গিয়ে বানাবো, আপনারা ভিডিওটিতে থাকবেন। আর ভিডিওটি আপনাদের পছন্দ হলে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে অনেক তথ্য আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। তাহলে চলুন তার বাড়িতে সৎসাহে। সবটাই আমরা এসে গেছি এই ডাক্তারবাবুর বাড়িতে। ডাক্তারবাবুকে আবার আমি একটা প্রশ্ন করব, কারণ ডাক্তারবাবু প্রথমে বলেছিলেন যে এই পৃথিবীতে আর অন্য কারো কাছে এই ওষুধ নেই। আমরা আজ ডাক্তারবাবুর কাছ থেকে বিস্তারিত জানবো যে ডাক্তারবাবু আপনি যে কথাটা বললেন সেই কথাটার বিস্তারিত অর্থ আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছে এবং দর্শক আছে তাদেরকে আপনি একটু বুঝিয়ে বলবেন যে পৃথিবীতে আর অন্য কারো কাছে এই ওষুধটা নেই, সেই ওষুধটা সম্পর্কে আপনি বিস্তারিত বলুন। এবার এই শরীর, আমাদের যে মানব শরীর, এই মানব শরীরটা হচ্ছে এই জড়া জগৎ থেকে মুক্তির কারণে পাওয়া, মুক্তির জন্য এই শরীরটা পাওয়া। আর এই শরীর পেয়ে যদি আমরা সেই তথ্যটা অনুসন্ধান না করলাম, তাহলে মানব জন্মটাই আমি মনে করি এটা বৃথা। তা এখানে সদ্গুরু রামপালজি যে একজন সদ্গুরু রামপালজি মহারাজ যে একজন তত্ত্বদর্শী সন, এবং ওনার কাছে এই তত্ত্বটা যে আছে, আর পৃথিবীতে যে আর কারো কাছে নেই, তাদের ভক্তি প্রণালী দেখেই আমরা বুঝতে পারি। ভক্তি প্রণালী এখানে ওম তৎ সৎ কথাটা বলা আছে। এটা গীতে আছে, তাই তো? গীতায় আমাদের গীতা তো আমাদের জীবনের একটা দলিল। সেই দলিলকে যদি আমরা দেখি, সেখানে ওম তৎসৎ বলা আছে। ওম স্তরীয় ভক্তি সাধনা হচ্ছে এগুলো। ওম স্তরীয় ভক্তি সাধনায় এখানে আমি একটু বইটা ফলো করব। এই যে গীতা তোমার জ্ঞান অমৃত, এই বইটা সদ্গুরু রামপালজি লিখেছেন। তা এই গীতা তোমার জ্ঞান অমৃত এই বইটাতে এই গীতা অধ্যায় 8 শ্লোক 13, এতে গীতা জ্ঞানদাতা বলেছেন যে আমি ব্রহ্ম, আর আমাকে পাওয়ার একমাত্র মন্ত্র হচ্ছে ওম। আর এই ওম পাওয়ার পরে যে পরম গতি আমি প্রাপ্ত করব সেটা ব্রহ্মলোকে। এবার ব্রহ্মলোক পর্যন্ত এখানে গীতা জ্ঞানদাতা আরও বলে দিয়েছেন যে 8 নম্বর অধ্যায়ের, গীতা 8 নম্বর অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বলেছেন যে ব্রহ্মলোকে যাওয়া সমস্ত প্রাণীকে আবার এই ধরাধামে আসতে হবে এবং জন্মমৃত্যুর আন্ডারে জন্মমৃত্যু বরণ করে নিতে হবে সেই রোগটাই। তাই এই রোগটা একেবারে মুক্তি দেওয়ার জন্য সদ্গুরু রামপালজি মহারাজ এসেছেন। ওনার ভক্তিবিধিতে যে মহান আত্মাগণ মুক্তি পেয়েছেন, তারা যেমন গরিবদাসজি, যেমন ঘিসা দাসজি, যেমন ধর্মদাসজি, ইভেন কৃষ্ণ ভক্ত যিনি ভক্তিমতী ছিলেন মীরাবাই, তিনিও পরে কৃষ্ণের ভক্তি না করে, ওনার ভক্তি বাদ দিয়ে এই ভক্তিমতে এসে সশরীরে এখান থেকে চলে যান, সেই সৎলোকে। আর
ব্রহ্মস্তরীয় যত ভক্তি আছে এটাতে স্বর্গ নরক প্রাপ্তি হয়। আর স্বর্গ নরক কিন্তু সতলোক নয়। সতলোক আলাদা একটা জিনিস, হ্যাঁ, যেখানে গেলে আর কোনো সাধক কোনো রূপে এই ধরাধামে আসবে না। আচ্ছা বাবুজি, আমি ছোট্ট একটা প্রশ্ন করবো। আপনি বললেন যে এই স্তরীয় ভক্তি, অর্থাৎ তাহলে এই ব্রহ্ম থেকে যারা ভক্তি, এদিকে যে ভক্তিগুলো, যেমন ধরুন কৃষ্ণ ভক্তি, রাম ভক্তি, মা কালীর পূজা, এই যে বিভিন্ন স্তরীয় যে পূজাগুলো, এগুলো কি কালের অধীনে পড়ে? অবশ্যই এগুলা সম্পূর্ণ পূজা আদি যেগুলা, হ্যাঁ, সেটা আমি একটু বইটা দেখে আপনাকে বলতেছি যে এই পূজা ভক্তি যা কিছু আছে, হ্যাঁ, এগুলা এই যে মূর্তি পূজা, যে কোনো এই যে আমরা যে পূজা অর্চনাগুলো করি, এগুলো হচ্ছে 3 গুণের মধ্যে পড়ে। হ্যাঁ, এবার শত রজতম, এই 3 গুণের মধ্যে থাকা কোনো উপাসনাই কোনো মুক্তিপ্রাপ্তির অবলম্বন হইতে পারে না। মানে 3 গুণের এর মধ্যে। পরম গতি ওই ব্রহ্মলোক পর্যন্তই আপনি পেতে পারেন, কিন্তু সতলোক পর্যন্ত নয়। তাহলে আবার একটা প্রশ্ন করবো আমি ছোট করে, যে এই যে এত টাকা খরচা করে এই যে নাম সংকীর্তন দিচ্ছে, অষ্টপ্রহর করছে, 24 প্রহর করছে, তাহলে এগুলো দ্বারা কি কোনো রকম কোনো মুক্তি না, এখান থেকে কোনো পুণ্য প্রাপ্তি হবে না, কোনো মুক্তির এটা অবলম্বন হবে না। কেননা আমি যদি নিজেকে হিন্দু বা সনাতন বলে দাবি করি, হিন্দু বা সনাতন বলে দাবি করলে আমার একটা অবলম্বন আছে, হ্যাঁ, বা আমার একটা সংবিধান আছে। সেই সংবিধানটাই হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। আর শ্রীমদ্ ভগবদ্ গীতাতেই ওখানে বলা আছে যে হে অর্জুন, কোন ভক্তি করবি আর কোন ভক্তি তুই করবি না, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য, সেটা ধর্মগ্রন্থই তার প্রমাণ। হ্যাঁ, সেই ধর্মগ্রন্থেই তুই ওইটা পড়ে দেখ কোনটা করা যায় কোনটা করা যায় না। আর চিরমুক্তি পাওয়ার জন্য, পূর্ণ মুক্তি লাভ করার জন্যে এগুলো ভক্তি নয়। এবার আমি ব্রহ্মকে পাওয়ার পরিণতি তো চিরমুক্তি নয়, পূর্ণ মুক্তি লাভ নয়। হ্যাঁ, এখানে আবার ব্রহ্মলোক থেকে আমাকে এই ধরাধামে আসতে হবে জন্ম মৃত্যুর আন্ডারে থাকলে। আর জন্ম মৃত্যুর আন্ডারে তো এনারাও, হ্যাঁ, ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরও এই জন্ম মৃত্যুর আন্ডারে। কেননা গীতা জ্ঞানদাতা ওখানে বলেছেন যে হে অর্জুন, তোর এবং আমার অনেক জন্ম হয়েছে, অনেকবার জন্মগ্রহণ আমরা করেছি, তুই জানিস না, আমি জানি। এবার ওনারাও জন্ম মৃত্যুর আন্ডারে, আমরাও জন্ম মৃত্যুর আন্ডারে। তো ওনাদের আমরা পূজা করে ব্রহ্ম লোক পর্যন্ত যাচ্ছি। এবার ওখান থেকে আবার বিভিন্নভাবে কোনো না কোনোভাবে এই ধরাধামে আসছি। হ্যাঁ, আমরা বুঝতে পারতেছি না যে আমরা ঠকে যাচ্ছি। হ্যাঁ, তাই এখানে যে ভক্তি পথ সদ্গুরু রামপালজি দ্বারা, হ্যাঁ, যে ভক্তি পথ এখানে চলছে, সেই ভক্তি মত এবং পথে চিরমুক্তি পাওয়া যায়। এই মত এবং পথ অবলম্বন করেই এই মাননীয় বা পূর্ণ আত্মাগণ যে আছেন, গরিবদাসজি, ধরমদাসজি, হ্যাঁ, ঘিসাদাসজি, তারপরে মলুকদাসজি, হ্যাঁ, এনারা, ইভেন মীরাবাই, রবিদাস, এবার সনাতন ধর্মের ধর্মগুরু, এমন কি ওই রাম দেবানন্দজি, তারপরে ওই বিভিন্ন মানে প্রমুখ ব্যক্তিরা এই এখানে, হ্যাঁ, এই ভক্তি করে সশরীরে সেই সৎলোকে গেছেন। এবং ওনাদের বাণীতে, ওনাদের লিখিত বাণী আর এই ধর্মমতে আপনি, হ্যাঁ, যে কেউ এই ভক্তি করলে আমার মনে হয়
এই জন্ম মৃত্যুর চক্র যে থেকে রোগটা, এই রোগটা থেকে সে মুক্তি। চিরতরে মুক্তি পাবে। আচ্ছা ভগতজি, আমি আর একটা ছোট প্রশ্ন করব, সেটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আজকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন বেশি মানে 99% লোক এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তিতে কিন্তু নিযুক্ত। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তিটা কি, তাদের সাধন ভজনটা কীটাই, এবং তারা আমাদেরকে কোন জায়গা পর্যন্ত পৌঁছে দিতে পারে, সেই সম্বন্ধে একটু বলবেন। না, এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এই যে ভক্তি, এই ভক্তি সাধনা যদি আমরা করি, আমরা ব্রহ্মলোক পর্যন্তই যেতে পারবো, এর ঊর্ধ্বে আর যেতে পারবো না। হ্যাঁ, আর এখানে এই ভক্তি সাধনায় যেহেতু ব্রহ্মলোক পর্যন্ত, তা আবার আমাকে এখানে আসতে হবে। হ্যাঁ, এখানে জনগণ বুঝতে পারতেছে না। হ্যাঁ, কিন্তু এই ভক্তি মার্গ বা এই ভক্তিপথ আপনি পঞ্চম বেদে বা সূক্ষ্ম বেদে বা তত্ত্বজ্ঞানে হুম, পাবেন। হুম, হুম, তত্ত্বজ্ঞান বলতে এখানে পরমেশ্বর সশরীরে এই ধরাধামে এসে জ্ঞান দান করেছেন। হুম, হ্যাঁ, ওইটা হচ্ছে তত্ত্বজ্ঞান। আর ওই তত্ত্বজ্ঞানেই আহ, এই জীবের মুক্তি বর্ণনা করা আছে। আর আমাদের যে দলিল আছে গীতা, গীতাতে গুণ কীর্তন করা আছে, কিন্তু পাওয়ার কোনো উপায় দেওয়া নাই। তা আপনি, আরো একটা প্রশ্ন এখানে রয়ে গেল বাবু, যে আপনি বারবার পরমাত্মার কথা বলছিলেন। তো আমি এতদিন থেকে শুনে এসেছি পরমাত্মা নিরাকার, কিন্তু এখন আপনি বলছেন পরমাত্মা। তো পরমাত্মা যদি নিরাকার হয় তাহলে তাকে তো দেখা যায় না, কিন্তু এই পরমাত্মা কে সে সম্পর্কে তো আমরা জানতেই পারি না, যে পরমাত্মাটা কে, নামটা কি। এবার এই গীতায় তো উল্লেখ কোনো না কোনো জায়গায় আছে। হ্যাঁ, এবার বেদে আছে, ঋগ্বেদ, সামবেদ, এই 4 বেদেই আছে। এবার কোরআন শরীফ, যে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ, সেখানেও আছে। হুম, হ্যাঁ, আর বাইবেলে তো আছেই। হ্যাঁ, সেখানে সৃষ্টিকর্তা বা এই যে অসংখ্য ব্রহ্মাণ্ডের যে মালিক, পূরণ পিতা পরমেশ্বর, তিনি হচ্ছেন কবির দাস, যাকে কাশীতে, হ্যাঁ, তাঁতির ছেলে হিসাবে, হ্যাঁ, সবাই জানতো। কিন্তু উনি এটা লীলা করে গেছেন। হ্যাঁ, উনি সব জানতা, সবই অন্তর্যামী, উনি হচ্ছেন পরমপিতা পরমেশ্বর, কবির দাস জি। কবির দেব। হ্যাঁ, কবির দাস। কবির দেব। কোরআনে প্রমাণ পাওয়া যায়, তাই তো? কোরআনেও ঋগ্বেদে, হ্যাঁ, হ্যাঁ, মানে সমস্ত ধর্মের গ্রন্থে প্রমাণ পাওয়া যায়। প্রমাণ পাওয়া যায়। যাই হোক, আপনি যথাযথ উত্তর দিলেন। আর ছোট একটা প্রশ্ন রয়ে গেল আমার। তো আমরা আজকে যারা শান্তরাম পাল মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করব, কিভাবে আমরা অতি সহজে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে পারবো, এই সম্পর্কে আপনি 2-4টা আমার দর্শককে বলবেন। কারণ দর্শকরা তো জানতে চাইবে যে শান্তরাম পাল মহারাজের কাছে দীক্ষাটা কিভাবে পাওয়া যায়, কোথায় গেলে পাওয়া যাবে, এই সম্পর্কে একটু বলবেন। এ ব্যাপারে বলা যায়, যেমন গীতা তোমার জ্ঞান অমৃত, তারপরে জ্ঞান গঙ্গা, তারপরে জীবনের পথ, এই রকম বিভিন্ন রকম বই মার্কেটে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন পুস্তক সেবায়, হ্যাঁ, ওনার স্বেচ্ছাসেবক বা ওই সন্ত রামপালজি মহারাজের যে আহ, স্বেচ্ছাসেবক ওনারা আছেন, ওনারা নিঃশুল্ক সেই পুস্তক সেবা দিয়ে থাকেন। হ্যাঁ, ওখান থেকে বই কালেকশন, প্লাস সোশ্যাল মিডিয়ায় এখন ইউটিউবে, হ্যাঁ, ইনস্টাগ্রামে এই ব্যাপারে বিভিন্ন সৎসঙ্গ হয়ে থাকে। তারপরে টিভি চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে এই সৎসঙ্গগুলো হয়ে থাকে। এইটা শুনে অনুসরণ করলেই এই পথ পাওয়া যাবে। এই পথ নিয়ে নিজের পূর্ণ মুক্তি করান, নিজের কল্যাণ করান, আমি সমাজের কাছে এটাই প্রার্থনা। আপনি খুবই ভালো উত্তর দিলেন। আমার দর্শকরা অবশ্যই আপনার মাধ্যমে একটা মেসেজ পেল, তারা হয়তো
জ্ঞানগঙ্গা, জীবনের পথ, এই যে একটা একটা গ্রন্থ এই দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে গীতা তোমার গীতা তোমার জ্ঞান অমৃত। আপনারা এই ধরনের পুস্তক বাড়িতে ক্রয় করে এনে পড়বেন। পড়লে পরে দেখুন পিছন দিকে সৎসঙ্গগুলো লেখা থাকে এবং কোথায় কোথায় নাম দীক্ষা হয় সেগুলো কিন্তু এই পিছনের পৃষ্ঠাতে লেখা থাকে। আপনারা সেটা দেখবেন। তারপরে ওখানে বিভিন্ন রকম ফোন নম্বর দেওয়া আছে। ফোন নাম্বারগুলো থাকে, আপনারা অবশ্যই কল করে সেবাদারের কাছে জিজ্ঞাসা করলে আপনার যে নিকটবর্তী যে নামধাম সেন্টার থাকে সেখানে গিয়ে আপনারা নামধাম নিতে পারবেন। তাহলে আর ভিডিওটিকে আর বেশি লম্বা করছি না, এখানে সমাপ্ত করি নাকি? সেটা আপনার ইচ্ছা। আচ্ছা, যাই হোক, আপনার সঙ্গে সাক্ষাৎ হলো, খুব ভালো লাগলো। আপনি আমার চ্যানেলে এসে একটা ইন্টারভিউ দিলেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সৎ সাহেব। সৎ সাহেব। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? রাজকুমার দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি ওয়েস্ট বেঙ্গলের কুচবিহার ডিস্ট্রিক্টের চান্দামারি গ্রাম থেকে এসেছি। আপনি অত দূর থেকে এখানটায় এসেছেন কোন উদ্দেশ্যে? এখানে পরমাত্মা বিষয়ে যে মানসিক যে তৃষ্ণা, সেই তৃষ্ণা মেটানোর উদ্দেশ্যে এখানে এসেছি। আচ্ছা, এখানটা আমরা দেখতে পাচ্ছি যেমন যে সন্ত রামপালজি মহারাজের 12টা আশ্রম আছে, ঠিক আছে? 12টা আশ্রমে 12 জায়গাতেই সমাগম হচ্ছে এবং এটাও দেখা যাচ্ছে আর একদিকে যে মহাকুম্ভ মেলাও বসেছে। সরকার ওটার পেছনে লক্ষ লক্ষ টাকা ঢালছে, কিন্তু তবুও দেখতে পাচ্ছি যে আমরা যে ওখানটায় অনেক দুর্ঘটনা ঘটছে, কতজন মানুষ মারা যাচ্ছে, না তো কেউ খাবার ঠিকভাবে পাচ্ছে, মানে অনেক গন্ডগোল হচ্ছে এবং সব কিছুতে প্রাইস দিতে হচ্ছে, চার্জ হচ্ছে ওগুলোর জন্য। আর এখানটা আমরা উল্টো দিকে দেখতে পাচ্ছি যে সন্ত রামপালজি মহারাজের এখানটায় সমস্ত ব্যবস্থা ফ্রি এবং কোনো দুর্ঘটনা ঘটছে না। এর পিছনে কারণ কি? এদের পিছনে কারণ হচ্ছে ওখানে সরকার সব ব্যাপারে কেয়ার নিচ্ছে এবং ভেদভাব সৃষ্টি করে দিচ্ছে, ভেদাভেদ। এখানে পরমাত্মার সবাই সন্তান, সব সন্তানকেই সমদৃষ্টিতে দেখা হচ্ছে। তার জন্য এখানে কোনো দুর্ঘটনা ঘটছে না। হ্যাঁ, এখানে সবাই সার্ভিস মোটামুটি ইকুয়ালি পাচ্ছে। হ্যাঁ, এখানে কোনো অসুবিধা হচ্ছে না থাকা খাওয়া বা কোনো কিছুর। হ্যাঁ, এখানে যেমন সরকার সিকিউরিটি দেয় নাই, কিন্তু এখানে সেলফ সিকিউরিটিতে আমরা খুব নিরাপদে আছি। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ধন্যবাদ।